মসুর ডাল ও কুমড়োর পাতা দিয়ে যে এত সুস্বাদু একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে কুমড়োর পাতা আর মসুর ডাল দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একেবারে ফ্রেশ মিষ্টি কুমড়োর পাতা। আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়োর পাতার পরিবর্তে লাউয়ের পাতা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি নরম এবং ফ্রেশ দেখে 4-5টার মতো কুমড়োর পাতা। আপনারা যতটা বানাবেন সেই হিসাবে কুমড়োর পাতার পরিমাণটা নিয়ে নেবেন। তো এখানে পাতাগুলো নেওয়ার পর এখন আমি ভালোভাবে একটু 2 পিঠ পরিষ্কার করে তারপরে আমি নর্মাল জল দিয়ে খুব ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেব। তো এখানে কুমড়োর পাতাগুলোকে জল দিয়ে খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। মসুর ডালটাকে এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো এখানে মসুর ডালটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, আর তাতেই মসুর ডালটা ভালোভাবে ভিজে ডবল হয়ে গেছে। এখন এই মসুর ডালে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এখন এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আর একটু দানা দানা ভাব রেখে দেবেন, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো এখন আমি এই মসুর ডালের পেস্টে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে দিয়ে দিলাম কালো জিরে 1/2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার সব কিছু দেওয়ার পর সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে মেশাবেন, তাহলে সব মশলা খুব ভালোভাবে ডালের ভিতরে মিশে যাবে। তো এখানে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি প্যানে 1 গ্লাসের মতো জল দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এই জলটাকে উষ্ণ গরম করে নেব। এরপর এই উষ্ণ গরম জলে আমি যে কুমড়ো পাতাগুলো নিয়েছিলাম, তো সেই পাতাগুলো এই জলে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই উষ্ণ গরম জলে কুমড়ো পাতাগুলো কিছুক্ষণ রেখে দিলে পাতাগুলো অনেক সফট হয়ে যাবে। তো এভাবে এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে পাতাগুলো ভালো করে একটু ভাপিয়ে নিয়ে আমি পাতাগুলো জল ঝরিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার পর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পাতাগুলো কতটা সফট হয়ে গেছে, এবং পাতার যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে গেছে। এবার এই ভাপিয়ে নেওয়া একটা একটা পাতা আমি এরকম প্লেটের উপরে সুন্দর করে পাতিয়ে দিলাম। দিয়ে আমি যে মসুর ডালের ব্যাটারটা বানিয়ে নিয়েছি, সেই ব্যাটারটা পাতার উপরে এভাবে একটা স্পুন দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। প্রথমে এভাবে লম্বালম্বি ছড়িয়ে দিতে হবে। আপনারা আমার হাতের দিকে তাকালেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে পাতাটা ফোল্ড করে নিচ্ছি। তো এরপর আমি একটা সাইড ফোল্ড করে দিলাম, দিয়ে আবারও তার উপরে ব্যাটার এভাবে লাগিয়ে দিচ্ছি, এবং ব্যাটারটা অবশ্যই একটু পাতলা করে দেবেন, তাহলে এটা ভাজার সময় অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর আরও একটা পিঠ আমি উল্টে দিলাম, দিয়ে এখন আবারও অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 2 পাশ আলতোভাবে ফোল্ড করে দেব। এভাবে এই পিঠটা দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দেব ওই সাইডটা। দিয়ে এখন উপরেও কিন্তু আমি অল্প একটু ব্যাটার দিয়ে দেব। এতে করে কি হবে, 2 পাশটাও খুব মুচমুচে হবে এবং দারুণ একটা কালার চলে আসবে। তো এবার কিন্তু এখানে একটা বানানো কমপ্লিট হয়ে গেল। আমি আরও একটা পাতা দিয়ে বানিয়ে নিচ্ছি, আর এভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নেব। খুব সহজ এগুলো বানানো, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো এভাবে সুন্দর করে লেয়ারিং করে রেডি করে নেওয়ার পর এখন আমরা কুমড়োর পাতুরিগুলো ভাজার জন্য চলে এলাম। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এরপর আমি একে একে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। পাতুরিগুলো দেওয়ার পর এখন কিন্তু লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে, যাতে ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সেজন্য একটু সময় ধরে কিন্তু পাতুরিগুলো ভাজতে হবে।
তো এখানে একটা পিঠে কালার চলে এসেছে। এখন আমি এই পিঠটাকে উল্টে দেব। তার আগে উপরে কিন্তু আমি আরও একটু ব্যাটার দিয়ে দিলাম খুবই পাতলা করে, যাতে করে দুই পিঠে এরকম সুন্দর একটা কালার চলে আসে। তো এখন কিন্তু আমি পাতুড়িগুলো উল্টে দিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে কালারটা। তো এখনও কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নেব এবং মোটামুটি এই পাতুড়িগুলো ভাজতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। তো এখানে এখন কিন্তু পাতুড়িগুলো অলমোস্ট রেডি, ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর উপরটা তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একে একে এগুলো তুলে নিচ্ছি। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। সম্পূর্ণ ইউনিক স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, সাধারণ কুমড়োর পাতা যে এত অসাধারণ হয়ে উঠতে পারে এবং কুমড়োর পাতা দিয়ে যে এত লোভনীয় একটি রেসিপি হতে পারে অনেকের কাছেই কিন্তু অজানা। আশা করি রেসিপিটি সবাই ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।